25 মার্কস জানা যায় না। এবং এখানে হচ্ছে কম্পালসারি তোমাকে থাকতে হবে। কেউ যদি না থাকতে পারে কোনো কারণে যদি ধরো আমরা একটা হচ্ছে তোমার প্রাইভেট করলাম আছে তোমাকে চলে যেতে চাইছে তাহলে অবশ্যই হচ্ছে কোর্স অ্যাডভাইজারের মাধ্যমে কিভাবে এটাকে অ্যাটেনশন দিতে হবে যেন তোমার পরবর্তীতে সেটা সাপ্লিমেন্টারি নিয়ে নেয় ভাইরাস করতে আলাদা তবে এটা ডিপেন্ড করে তোমার কি ধরনের কেস যাই হোক সাধারণত হচ্ছে 25 মার্কসের যেটা হচ্ছে প্রত্যেকটা সেশনে মার্কস এখন এই সেশনের মধ্যে 5টা সেশন থাকে 5টা সেশনের জন্য 5টা টিচার থাকে এটার নাম জানো ইউজুয়ালি হচ্ছে যে টিচার নিচ্ছেন সেই টিচারই থাকে টিউশন হয়ে যাবে খুব বেশি গ্যাস থাকে না স্যার সেক্ষেত্রে ড্রয়িং এর জন্য আমি থাকি তারপরে হচ্ছে আমাদের মেশিন চলে বেশি না সবাই যে কোশ্চেন করবে এটা না হতে পারে দেখা যাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে দুইজন কোশ্চেন দেখেই তোমার অ্যান্সার দেখেই অন্য দুইজন মাটি চেহারা দেখি মার ওরালে পড়াশোনা করে তারপর এটা তুমি ভাবো ঠিক আছে আমি আগে তোমার মনে হয় এই এইটার জন্যই করা হয়েছে ঠিক আছে তুমি 5টা কোশ্চেন মোটামুটি ভালো করে এবং একই সাথে হচ্ছে কি যে ফর্মাল যদি এটা মেইনলি বলা হয় না বাট এখনকার ট্রেন্ড যে ওইটা মোটামুটি ভালো রেজাল্ট করে আসবে কারণ ওইটার জন্য হচ্ছে মার্কস থাকবে স্যার সম্ভবত 3 মার্কস থাকবে তোমার ফার্স্ট চ্যালেঞ্জ এটা আমরা হচ্ছে রুব্রিক্স করেছি 25 মার্কসের মধ্যে কিভাবে মার্কিং করব এটা তোমাদের বলে দিই হচ্ছে 10 মার্কস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ঠিক আছে কোশ্চেন মধ্যে 10 মার্কিং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন বলা আছে তুমি টিচার যেটা কোশ্চেন করছে সেটা তুমি ঠিক মতো অ্যানসার দিতে পারছো মানে বুঝে অ্যানসার দিতে পারছো এটা যে কোশ্চেনটা চাইছে আসলে টিচার সেটার উপরে তোমাকে ওটাই ম্যাক্সিমাম ঠিক আছে এরপরে 5 মার্ক আছে তো হায়ার লেভেলের ক্রিটিক্যাল তোমাকে সেই ফুল কোশ্চেন করার পরে একটা ডেপথ নলেজে যাওয়ার জন্য তোমার হচ্ছে ওই ধরনের একটা কোশ্চেন করা হবে যে কোনো কোর্স থেকে বললাম না দুইটা কোর্স করতে পারে তো সেইখানে ডেপথ নলেজের জন্য তোমাকে ওই ধরনের একটা কোশ্চেন করা হবে ঠিক আছে এবং ওই কোশ্চেনে তুমি রিপ্লাই দিচ্ছো ঠিক আছে এর জন্য 5 15 মার্ক দেবো এরপরে 4 মার্ক আছে সেটা হচ্ছে নিজে করে দিচ্ছে আছে কোন এখানে 4 মার্ক এরপর 4 মার্ক আছে হচ্ছে যে মানে ওইগুলো নিজেরা আমরা নিজেরা হচ্ছে নতুন টেক্সট গত বছর থেকে শুরু হয়ে যাবে আর আগে আমরা ওভারঅল টেক্সটের মধ্যে তো শোনা তবে এই মোটামুটি এইভাবে মার্কিংটা করতে হবে এরপর 3 মার্ক আছে যেটা বললাম 3 মার্ক হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ দেখা তোমার হচ্ছে অ্যাটিটিউড এবং যে সাথে তুমি তোমার কথা বলার স্টাইল আর 3 মার্ক হচ্ছে আছে যেটা যে অ্যাডভান্স লেভেল হচ্ছে অ্যাডভান্স হচ্ছে সামনে দেখা যাবে কোথায় বলতে হবে সুন্দর ঠিক আছে এর মধ্যে একটা আমি বলতে সুন্দর মাধ্যমে পাঠাবো আর ডিপার্টমেন্টের যে কপি আছে কোনটাতে কত মার্কস সেটা হচ্ছে যে লিখে দেবো তাহলে আরো ইন্ট্রো দেখে কি থাকা উচিত ইন্ট্রোতে কোথায় ইন্ট্রোডাকশন সেলফ ইন্ট্রোডাকশন চাই অবশ্যই না এটা হচ্ছে এখন ম্যান্ডেটরি হয়ে গেছে এই সেলফ ইন্ট্রোডাকশনটা হচ্ছে তুমি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি তুমি স্টার্ট করবা ঠিক আছে ওকে তুমি তোমার নাম দিয়ে স্টার্ট করবা তোমার নাম ফোন নাম্বার দিয়ে স্টার্ট করবা দেন তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা তোমার স্কুল কলেজ থেকে আসছো এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা তুমি হচ্ছে তোমার হবি প্যাশন তোমার অন্য কোনো স্কিল তোমার
অন্য কোনো জিনিস তুমি জানো কিনা বা তোমার হচ্ছে ইচ্ছা আছে তুমি পরবর্তীতে কি হতে চাও এম ইন লাইফ এখন তো এম ইন লাইফ করে না এখন হচ্ছে ফিউচার গোল করবে বা ফিউচার টার্গেট করবে এম ইন লাইফ তো ইজি গ্রামে গিয়ে মানুষের সেবা করতে চাই। গ্রামে ফ্রিতে রোড বানাই না। আমরা বারবার করে যেটা যে দুইটা স্কিল ডেভেলপ করতে হয় একটা হচ্ছে হার্ড স্কিল যেটা আর একটা সফট স্কিল মধ্যে এক্সট্রা কারিকুলার কেউ জুয়া খেললে বাংলায় ইংলিশ বাংলায় দিব ইংলিশে খেললে ভালো কেউ হয়তো ডিজাইন নিয়ে কেউ হয়তো বলছে না আমি বিশেষ করে পর্যন্ত হচ্ছে অপমান করাচ্ছি এটা হতে পারে বিশেষ দিতে গেলে তোমার বলছে কি জেনারেল নলেজ এটা আরো না এইরকম হচ্ছে তোমরা আছে এক্সপ্রেস করতে তারপর দেখা যাবে যে ইনফরমেশনের বেসিসে তুমি হচ্ছে বিষয়টা ডাইরেক্টলি হচ্ছে কোনো একটা তোমাদের কোর্সের মধ্যে করবে ড্রয়িং এর যেমন আমি বলি ড্রয়িং এর ক্ষেত্রে জেনারেল ওখানে বেসিক থিওরি এবং ড্রয়িং করতে দেওয়া হয় না ওখানে মধ্যে তোমাকে কাগজ পেন্সিল দিয়ে দেওয়া হবে হাই হাই কাগজ দিয়ে দেওয়া হবে ওখানে দেখা যাচ্ছে তাদের কাছে যেটা কাগজ আছে সেটা একটু আমাকে আঁকো আমার আইসোমেট্রিক ভিউ আঁকো এইগুলো প্রোডাক্টগুলো হচ্ছে না থাকে একটা ওখানে অনেক সময় নিয়ে আসা ওই সেশনগুলো হচ্ছে আবার ওইটারই হচ্ছে দেখা যাচ্ছে মানে একটা বিগ ব্লকের মধ্যে দেওয়া হয় বিগ ব্লক দেখে না বা সাইড ভিডিও এইরকম আর কিছু বেসিক কিছু কোশ্চেন থাকে ড্রয়িং যেমন লাইনগুলো থেকে অনেক ক্লাস PDF ফাইল দিতে স্ট্যান্ডার্ড ড্রয়িং স্ট্যান্ডার্ড ডাইমেনশনিং রুলস কোথায় ডাইমেনশন নাই আছে সেটা কোথায় দিবা অথবা দেখা যাচ্ছে এখানে একটা ড্রয়িং করা আছে ড্রয়িং দিদি কোথায় কোনটা কোন লাইনে ঠিক এই একই ধরনের কোশ্চেনগুলোই ড্রয়িং এর জন্য হচ্ছে খুঁজে সেই ওই যে কালকে আছে আমি যদি দাম এটা আগে জানা দিলাম তুই যে ক্ষেত্রে পড়াশোনা করতে একটা স্লাইড করে দিয়েছি সেটা এবং একই হচ্ছে শীট জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন ডাইমেনশনিং এর জন্য দাও হয় বা ডাইমেনশনিং এর জন্য হচ্ছে ডুজ এন্ড ডোন্ট ডুজ অফ ডাইমেনশন এটা বই করে রিভাইজ করতে টেকনিক্যাল স্কেচিং স্পেশাল ওই বইটা ওদের কাছে আছে PDF ফাইল না বের করে নিন আনাটাকে আমি আবার দিয়ে বুঝাতে করে আসি এখানে হচ্ছে ডুজ এন্ড ডোন্ট ডুজ অফ ডাইমেনশন এটা হচ্ছে আর্টিকেল এটা তো আমরা কোথায় ডাইমেনশন তুমি করবা আর কোথায় ডাইমেনশন করবা বা ডাইমেনশন করলে হচ্ছে কোন ধরনের লাইন দিয়ে এটা একটা যেমন ডাইমেনশন লাইন আর হচ্ছে সেন্টার লাইন এই দুটো কখনোই কি করা যাবে ইন্টারসেক্ট করা যাবে মানে একটা ডাইমেনশন দিয়ে কোথাও আর তার উপর দিয়ে হচ্ছে আবার ক্রস করে মানে ইন্টারসেক্ট করে দিয়ে হচ্ছে একটা সেন্টার লাইন এই জিনিসটা কত জায়গায় এই
ডাইমেনশনের বাইনারি হচ্ছে এক্সপ্রেশন, তাই না? ডাইমেনশন এন্টার দিব, তারপরে হচ্ছে এক্সপ্রেশন লাইন দাও। সেই এক্সপ্রেশন জাগ্রত করো। কখনোই সেটা ভ্যালু হচ্ছে ডাইমেনশন হিসেবে। তো এরকম অনেক ধরনের স্টেটমেন্ট আছে, বুঝার জন্য এটা হচ্ছে আমাদের। তারপরে হচ্ছে আপনার যখন তোমাদের ডাইমেনশনের ক্ষেত্রে আপনি বলছেন যে অ্যালাইন ইলেকট্রিক ফাইলে আছে, অ্যালাইন বা ইউনিফর্ম এই ধরনের ডাইমেনশন হয়, কোনটা প্রেফার এগুলো আলোচনা করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কুইজ শব্দ ফিজিক্স বা কেমিস্ট্রি ল্যাবের জন্য হচ্ছে যেটি যারা থাকেন তারা আমাদের হচ্ছে যে বায়োলজি আলাদা হবে ওই একই ধরনের বুঝতে হবে। তো বুঝুন কষ্ট করে স্যার ফিজিক্স ফাইনালে এবার ল্যাব শুরু করি। ফাইনালে হচ্ছে যে গাইডলাইন করেছিলাম যতটা ড্রয়িং হচ্ছে ড্রয়িং করা এটা থেকে শুরু করে হচ্ছে একেবারে লাস্টে করে সারা কি বসে এই পর্যন্ত টপিক ধরি তারপর আর্ট করে মোজলি ইম্পর্টেন্ট বাইরে মূল বাইরে যদি করি তারপর হচ্ছে অর্থকারী এটা ইংরেজি কমান্ড পাওয়া যায় রাইট সাইড এটা একটা, তারপরে হচ্ছে আইসোলেটেড, আর হচ্ছে সেকশনাল অর্থোগ্রাফি না তারপরে সেকশনাল ভিউ, আর হচ্ছে এই পাঁচটা হচ্ছে আর এই পাঁচটার উপরে আইসোলেটিক সেকশনাল ভিউ। এখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হবে যে কোনটা ড্রয়িং করতে হবে, দেখা যায় আইসোলেট দেওয়া আছে সেখান থেকে তোমার অবজেক্ট ড্রয়িং করতে হবে, অথবা আইসোলেট দেওয়া আছে সেখান থেকে অর্থোগ্রাফি করতে হবে। তো এটা কার ভাগে কোনটা করতে হবে তার হচ্ছে আমরা যখন ডিস্ট্রিবিউট করতে হবে কোশ্চেন শিট দিয়ে দিব, তখন হচ্ছে র্যান্ডমলি যে কোনোটাতে কোনো তার ভাগ করতে হবে ওইভাবে ড্রয়িং করতে হবে। মিল থাকতে পারে, যেমন হচ্ছে আইসোলেট দিয়েছি হয়তো অর্থোগ্রাফিক দেওয়া আছে সেইখান থেকে আইসোলেট করছি, এটা দেখা যাচ্ছে হয়তো তোমাদের 60 জনের মধ্যে 6 জন বা 7 জনের ভাগে যাবে। যদি আমরা 5টাকে দিই করে চিন্তা করি 5 টাইমস খুঁজে বের করতে হবে। 10 জন তো ওইটা কম দিন আইসোলেটিক আগে বলে দিতে পারছি, এই অর্থোগ্রাফিক থেকে আইসোলেটিকটা সেটা হচ্ছে মানে কম দেওয়া হবে 4-5 জনের ভাগে। ঠিক আছে, এই যে সবাই নিয়ে আসতে হবে, তবে এটা চিন্তা করো না যে একজনটা একই রকম বলে কি দিব তাহলে অবলিক ইকুয়ালেশন হচ্ছে ওইটাকে মাথায় রেখে বসি করে মানে আরো আগে কঠিন করেছে আরো আগে কঠিন এই বলতে যেমন বলে যে ঠিক আছে লেভেল অফ মানে তাই বলে এরকম মানে মনে করো না ঠিক আছে অর্থোগ্রাফি অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে আর অর্থোগ্রাফি করতে হবে ওইখানে কিন্তু লেভেল অফ ডিফিকাল্টি যেটা সেটা মেনটেন করে দিব যে একজন অ্যাকচুয়ালিকে যার ভাই করছে অ্যাকচুয়ালি করতে হবে তার সাথে মোটামুটি কি করা আবার বিফোর এবং টাইম দিলে আচ্ছা একেবারে তো সেম রাখা সম্ভব না, তবে চেষ্টা করবো মানে চিন্তা কোনো কারণ নেই। আর মার্কসটা হচ্ছে খুব বেশি না 10 মার্ক 10 মার্কস থাকে ফাইনাল ড্রয়িং এর তার জন্য 10 মার্কস আর 35 মার্কস হচ্ছে অ্যাসাইনমেন্ট ক্লাস আর ওগুলো তো হোমওয়ার্ক এবং ক্লাস সব লাগা হচ্ছে এর মধ্যে দুদিন মনে স্পট টেস্ট ওগুলো তো 4 মার্ক বাকি 25 মার্ক ওভারঅল হচ্ছে স্পট টেস্ট কবে দিলে হোমওয়ার্ক এবং ক্লাস হবে। তার জন্য আমি প্রথম দিন বলেছি যারা রেগুলার ক্লাস করবো তাদের জন্য এবং ফাইনাল টাইম ড্রয়িং দিবা তাদের জন্য হচ্ছে ফেল করা খুবই ড্রয়িং এর সাথে যদি ফেল করে আমি করবো তবে যারা হচ্ছে আসলেই মানতে হবে যারা আসলে ভালো করবে তাদের সংখ্যাটা আমরা যতবার তত আমাদের হবে এই ক্লাসে কত যত বেশি পাবে আমার জন্য এই সংখ্যা যদিও এখন পর্যন্ত কোনো মতে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না মোটামুটি মনে করি এই ক্লাস তার বেশি হচ্ছে চেষ্টা করছি তোমরা হচ্ছে চেষ্টা করে করছো তার জন্য কারণ করতে তুই যে ওই 20 মাসের কিন্তু কম এটা হচ্ছে দেখি তুই যে আগে থাকে তুই যে ফ্রি হ্যান্ডই থাকবে পার্টিসিপেট ইউজ করতে পারো
থাকবে খুব ইজি খুব বেশি কঠিন হবে মাত্র টাইম মাত্র 4 পরে স্কেচ করে যেন করতে পারো ফ্রি হ্যান্ডে এরকম ধরনের লেভেল অফ ডিফিকাল্টিটা অনেক কম ইজি থাকে তো সেটা হচ্ছে এই যে তুমি যে ভালো করার জন্য হচ্ছে 20 মার্কস করতে তুমি 15 করে না পাও 15 না তাহলে 50 প্লাস পাওয়া না লাস্ট ওয়ার্কে যেগুলো হয়েছে একটু একটা থাকে নতুন লাস্ট ওয়ার্ক বা হোমওয়ার্কে যেগুলো তোমাদের করা হয়েছে তবে শীটগুলো নোট করতে হবে যে শীটগুলো দিয়েছি আমি সেগুলো শীট দিয়েছি তাই না সেগুলোর মধ্যে থেকে অবশ্যই দেখা যাবে হচ্ছে বাট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আননোন জিনিস দেওয়া হবে কিন্তু যে আরো বলছি যে মার্কস নিয়ে চিন্তা করো যারা যারা কমপ্লিট করবা তারা হচ্ছে 10 এর মধ্যে 5 পাবা যত খারাপ হবে আর হচ্ছে 10 এর মধ্যে 10 দিয়ে যারা ফুল কমপ্লিট করে এবং হচ্ছে উইদাউট অনেকে বারবার আমি একটা অ্যারোহেড দেওয়ার নিয়ম শিখতে সেই অ্যারোহেড দেওয়ার জন্য যে নিয়মটা আছে সেটা ফলো করতে হবে তারপরে হচ্ছে ডাইমেনশনিং বা লাইন যে লাইনটা ঠিক লাইন হবে সেটা ঠিক লাইন হবে আর যেটা থ্রি লাইন হবে সেটা থ্রি লাইন হবে কিন্তু দুই ধরনের বেস ইউজ করবো না এক পেন্সিল দিয়ে কাজ করবো কখনোই এটা হবে এটা ড্রয়িং দেখলে আমি বলবো বা যারা ড্রয়িং ক্লাস নেয় তারা একটা মেশিন দিয়ে হালকা করে করার চেষ্টা করবে আর একটা মেশিন দিয়ে বিট করে করার চেষ্টা কি করেছে 2 পেন্সিল ইউজ করতাম 2 পেন্সিল ইউজ করতাম না এটা হচ্ছে ডিপেন্ড করবে যদি মাস্টার তুমি কোচিং দেখাইতে বুঝতে পারছ না তখন তুমি মানে ইংলিশে গেস করবে স্যার আমি ভালো সারা আও ইস বাংলা আরেকটা জিনিস বলতে পারমিশন না বাংলা এখানে ওয়ার্ড ইউজ করতে সেই জিনিসগুলো হচ্ছে ক্যান আই স্পিক ইংলিশ তুমি পারমিশন দিতে যাচ্ছ I beg your kind attention. May I use another link? May I use Arabian? চাকরি করতেছে জবের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি তার কোথাও তুমি ভালো পারো বাট তুমি বুঝাই এরকম তাই তবে এইটা এইটা এই কারণে এখন আমরা আগেও খেলা না এইটা ছাড়িয়ে বিভিন্ন প্রশ্ন স্ট্রাইক তৈরি করবা
এটা একেবারে হচ্ছে আই ডোন্ট নো I don't care. Oh, I don't care. স্যার সবই যদি না পাই হ্যাঁ কি? ও প্রথমে হচ্ছে যেমন গত প্রশ্ন দিয়ে আছে এই সিজন ওদের দিদি হচ্ছে আমাদের সাথে যে ইংলিশ অনেক সেন্ট্রাল মাস সবাই দিতে আমার সময় হচ্ছে যে আমরা সময় সততার জন্যই অথবা যে কোনো কারণে আমরা সবাইকে পাশা করা হবে প্রথমে আসার পরে ঠিক আছে তোমার সম্পর্কে যেটা আমরা জানি না সেই সম্পর্কে তো ওই সেট করছে আমার নাম আমার এই আমার রোল নাম্বার আমি হচ্ছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন করি আমি করি এইগুলো সব জানি আমরা তাই না হ্যাঁ নামটাও জানি না হাইটের ইন্ট্রো দিচ্ছে এই ওতে ওই ধরনের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমাকে আধার তোমাকে করে দেওয়া হচ্ছে যে তোমার সম্পর্কে কিছু জানি না সেইগুলো তোর ভাই বোন কারো কিছু জানা হয়তো এই ডিগুলো বলে তারপরে তোমার হবি নিয়ে হবি নিয়ে হচ্ছে যে তারপর তোমার হচ্ছে তোমার একটা প্যাটার্ন আছে তুমি করতে চাও বাট My hobby is getting Mara in city. হবি এটা হলো পরিস্থিতি শিখে আমার ধারণা আমি যদিও দেখি নাই কারণ অন্য সাথে দেখি না যেরকম মার্কেট হচ্ছে সেটা আসলে বা অ্যাভারেজ করতে তাই না এখন আমি তুমি করে দিলাম বাট অ্যাভারেজ করলে যেতে পারে সেক্ষেত্রে আমি যেটা বলছি আমি মোটামুটি 8 এর নিচে পাবো এই সম্ভবত out of 25 8 marks হচ্ছে 40 তার মানে আর হাইট হচ্ছে আমি হাইট দিয়েছি হচ্ছে 24 25 পাবেন না সবগুলো কোশ্চেন পাবেন ঠিক আছে যদি এই যদি মিনিমাম ধরে নিই আমার মিনিমাম এরপরে হচ্ছে অ্যাভারেজ করে হচ্ছে যে 2 হয়েছে 24 অ্যাভারেজ কম হয়েছে কারণ ওই যে ওই কারণে সেক্ষেত্রে অনেক
আরে এটা বন্ধু লোকে ফোন দিছে রে পিজিএর ফোন দিছে Nein, was dem das Ding. এজন্য বলছি এই ক্লাস আমাদের তুমি রেগুলার ক্লাস করছে এই যে এভারেজ আছে কিন্তু সাবমিট করতে তাহলে দেখেন কোর্সে তুমি যে 45 ডেলি করে দেবো ঠিক আছে 35 এর মধ্যে যদি ধরে 30 পাচ্ছ Okay, bro. Bye. বদনাম করে লিখি বদনাম করে লিখি বল পুরাই মার হয়ে